ইউপি চেয়ারম্যান লাখ মিয়ার হাজার হাজার কোটি টাকা, রয়েছে বিঘা বিঘা জমি ও আলিশান বাড়ি। মাগুরায় শিশু ধর্ষণ মামলার 4 আসামি রিমান্ডে, আজও দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ। টাঙ্গাইলের সাবেক এমপির বাড়িতে লুটপাট, চাঁদা দাবি করা নারী 4 দিনের রিমান্ডে। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 দেশের সংবাদে, সাথে আছে আমি তাইজিন রহমান। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। সম্প্রতি বিবিসির সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান হার্ট টকে সেনাবাহিনীর ভূমিকা সম্পর্কে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্কের মন্তব্য ভুলভাবে উপস্থাপিত হয়েছে বলে জানিয়েছে আইএসপিআর। জুলাই-আগস্ট মাসে ছাত্র জনতার আন্দোলনে বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কাছ থেকে এ বিষয়ে কোনো ইঙ্গিত কিংবা বার্তা সম্পর্কে অবগত নয়। যদি এই সংক্রান্ত কোনো উদ্বেগ প্রকাশ করা হয়ে থাকে, তবে তা তৎকালীন সরকারকে জানানো হয়ে থাকতে পারে, সেনাবাহিনীকে নয়। বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানিয়েছে, বাংলাদেশ সেনাবাহিনী জাতীয় নিরাপত্তা নির্দেশিকা অনুযায়ী কাজ করে এবং সর্বদা আইনের শাসন ও মানবাধিকার নীতির প্রতি শ্রদ্ধাশীল। তবে ভলকার তুর্কের মন্তব্য কিছু মহলের মাধ্যমে ভুলভাবে উপস্থাপিত হচ্ছে, যা সেনাবাহিনীর ভূমিকা সম্পর্কে ভ্রান্ত ধারণা সৃষ্টি এবং এর পেশাদারিত্বকে প্রশ্নবিদ্ধ করতে পারে। নাম লাখ মিয়া, তবে মালিক হাজার হাজার কোটি টাকার। রয়েছে বিঘা বিঘা জমি, নিজ এলাকা সহ রাজধানীতে আছে আলিশান বাড়ি। তিনি নারায়ণগঞ্জ ২৫০০-এর ব্রাহ্মণদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। তার এসব দুর্নীতির সহযোগী স্ত্রী মাহমুদা বেগমও। অবৈধ টাকা লেনদেনের অভিযোগে দুজনের নামে 2টি মামলা করেছে দুদক। নারায়ণগঞ্জ প্রতিনিধি বিমল রায়ের তথ্যে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ক্যামেরায় ছিলেন রবিউল ইসলাম। ২৫০০-এর ব্রাহ্মণদী একসময় ছিল কৃষিভিত্তিক এলাকা। সময়ের ব্যবধানে গড়ে ওঠে শিল্প প্রতিষ্ঠান, রূপ নেয় বাণিজ্যিক নগরীতে। সেই এলাকারই একসময়ের স্পিনিং মিলের শ্রমিক লাখ মিয়াও কেন পিছিয়ে থাকবেন? তার 15 বিঘা জমিতে চলছে আলিশান ডুপ্লেক্স নির্মাণ কাজ। পুরাতন দোতলা বাড়ির পাশেই কাজ চলছে আরও একটি বাড়ির। একাধিক স্পিনিং মিল সহ রয়েছে ডজনখানেক শিল্প প্রতিষ্ঠান। লাখ মিয়ার ফ্যাক্টরি করে তো নাম জানি, টেক্সটাইল মিল, সাইজিং মিল। শ্রমিক থেকে আওয়ামী লীগের রাজনীতিতে যোগ দিয়ে বনে যান নেতা। ধীরে ধীরে আস্থাভাজন হয়ে ওঠেন সাবেক এমপি নজরুল ইসলাম বাবুর। তার ছত্রছায়াতেই হন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পেয়ে যান জাদুর কাঠি। এরপরেই লাখ মিয়া হয়ে যান কোটি কোটি টাকার মালিক। পয়সা বানাই দিছে, রাজনীতি করছে হারা, চেয়ারম্যান হারা, সব হারাই করছে। অন্যের সম্পদ দখল সহ চাঁদাবাজির অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। একটা খেতা ছিলাম আড়াইখানি, এই জমিনটা দেই না দেখিয়া আমরা ইয়ার মধ্যে এই কিনা হ্যাঁ করতে না, এর মেয়ের কথা করছে। আমার বড় ভাইয়ের বাড়ি ভাঙ্গে, আমার বাড়ি ভাঙ্গে, পরে বাইক দিয়া এই জমিন দিছি। জমিনের টাকাও দেয় নাই, জমিনের দখলও আমরা পাই না। যে তখন পর্যন্ত ছিল সে ভয়ে তার কাছে আমরা দূরে থাকতাম, এবং যে যদি কেউ তার অতিরিক্ত কথা বললে সে ধরে লোকজন দিয়ে মারত। সম্প্রতি তার 49টি ব্যাংক হিসাবে প্রায় 15,000 কোটি টাকার অবৈধ লেনদেনের প্রমাণ পেয়েছে দুদক। স্ত্রীরও 14টি ব্যাংক হিসাবে লেনদেন হয়েছে 461 কোটি টাকা। চেক জালিয়াতি, জমি জবরদখলের অভিযোগে 8টি মামলা রয়েছে লাখ মিয়ার বিরুদ্ধে। ২৫০০ থানার 2টা মামলা, মাধবদীতে একটা, তারপর যাত্রাবাড়ি থানা এবং অন্যান্য জায়গায় মামলা ছিল। আমার থানায় 2টা মামলা আছে, আমি এই 2টা মামলায় তাকে গ্রেপ্তার করেছি। গত 28 ফেব্রুয়ারি গ্রেপ্তার হন লাখ মিয়া। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। মাগুরায় শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি হিটু শেখকে 7 দিন এবং বাকি 3 আসামি বোনের স্বামী, শাশুড়ি ও ভাসুরের 5 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আসামিদের নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকায় মামলার শুনানি হয় মধ্যরাতে। প্রতিনিধিদের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় রোববার আদালতের সামনেই অবস্থান নেয় শিক্ষার্থীরা। নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকায় আসামিদের দিনে আদালতে হাজির করতে পারেনি পুলিশ। পরিস্থিতি বিবেচনায় রোববার মধ্যরাতে রিমান্ড আবেদনের শুনানি করেন আদালত।
মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল মতিনের আদালতে আসামিদের হাজির করে জিজ্ঞাসাবাদের আবেদন করা হয়। এ সময় রাষ্ট্রপক্ষের শুনানি শেষে আসামিদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেন আদালত। উভয় পক্ষের বক্তব্য শেষে রিমান্ড মঞ্জুর করা হয়। তবে পূর্ব ঘোষণা অনুযায়ী আসামি পক্ষে কোনো আইনজীবী দাঁড়াতে দেয়া হয়নি। এই স্পর্শকাতর মকদ্দমায় আসামিদেরকে ধৃত করা হয়েছে এবং তাদেরকে রিমান্ডে নেওয়া হয়েছে। বিজ্ঞ আদালতের নির্দেশনায় আমি স্পেশাল পিপি হিসাবে মাগুরাবাসীকে আশ্বস্ত করতে চাই, উত্তাল জনতাকে আশ্বস্ত করতে চাই যে এই মকদ্দমাটা বিচারের জন্য তৈরি হয়ে আসার পরে স্বল্প সময়ের মধ্যে উইথিন 15 ডেজ 15 দিনের ভিতরেই আমরা আশা করব যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করে এই মকদ্দমার আসামিদেরকে দৃষ্টান্তমূলক সাজা দিতে পারব। বৃহস্পতিবার মাগুরায় ধর্ষণের শিকার শিশুটি ঢাকা সিএমএইচে চিকিৎসাধীন। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এদিকে ধর্ষকের শাস্তির দাবিতে দেশের বিভিন্ন জেলায় মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। ধর্ষকের বিচারের দাবিতে প্ল্যাকার্ড ও ফেস্টুন নিয়ে ছাত্র জনতার পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন বিক্ষোভে অংশ নেয়। দেশে আশঙ্কাজনক হারে ধর্ষণের ঘটনা বেড়ে যাওয়ায় ধর্ষকের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড করারও দাবি জানান বিক্ষোভকারীরা। প্রতিনিধিদের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন ইউসুফ হাসান নাই। ধর্ষকের বিচার ও শাস্তির দাবিতে বিক্ষোভে উত্তাল সারা দেশ। ধর্ষণের ঘটনায় আসামিদের সর্বোচ্চ শাস্তি দাবি করে মাগুরায় আজও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। এ সময় শিক্ষার্থীরা ধর্ষকের দ্রুত বিচার দাবি করেন। ধর্ষণের ঘটনার দ্রুত সময়ের মধ্যে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি জানিয়ে বিক্ষোভ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ধর্ষণকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে ময়মনসিংহে শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ করেছে। সকালে নগরীর টাউন হল মোড়ে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। রংপুরে মানববন্ধন ও বিক্ষোভ করেছে মহিলা পরিষদ সহ বিভিন্ন সংগঠন। দুপুরে প্রেস ক্লাবে মহিলা পরিষদ জেলা শাখার উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। দেশব্যাপী নারী নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি দিয়েছেন বাংলাদেশ মহিলা পরিষদ সিলেট জেলা শাখা। নারী সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে মানববন্ধন করেছে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। এছাড়া যশোর, ঝিনাইদহ, মানিকগঞ্জ, নওগাঁ, নাটোর, নীলফামারী, পটুয়াখালী, সাভার, শেরপুর, সিরাজগঞ্জ, সুনামগঞ্জ সহ আরও বেশ কয়েকটি জেলায় ধর্ষণের ঘটনায় সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। ইউসুফ হাসান নাইম, 21 টেলিভিশন। যশোরে রাষ্ট্রদ্রোহের মামলায় বেকসুর খালাস পেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শেখ নাজমুল আলম এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী সৈয়দ সাবেরুল হক সাবু জানান, যশোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন 2015 সালের 22 জানুয়ারি তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা করেন। মামলায় উল্লেখ করা হয়, তারেক রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে ঘৃণা, বিদ্বেষ, অবজ্ঞা ও কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন, যা রাষ্ট্রদ্রোহিতার শামিল। মামলায় সাক্ষ্য প্রমাণে অভিযোগ প্রমাণিত না হয় তারেক রহমানকে বেকসুর খালাস দেন বিচারক। টাঙ্গাইলে মানসিক ভারসাম্যহীনদের নিয়ে সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোহাইরুল ইসলামের বাড়ি দখলে নিতে যাওয়া সেই নারীকে 4 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। সকালে টাঙ্গাইল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে 7 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে বিচারক গোলাম মাহবুব খান 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে রোববার রাতে সাবেক এমপির স্ত্রী রওশন আরা খান বাদী হয়ে সদর থানায় মামলা করেন। মামলায় মারিয়াম মুকাদ্দেস মিষ্টিকে 1 নম্বর এবং অজ্ঞাত আরও অন্তত 9 জনকে আসামি করা হয়। রাতেই মিষ্টিকে গ্রেফতার করে পুলিশ। মামলায় উল্লেখ করা হয়, ঘটনার দিন সকালে 17 জন মানসিক ভারসাম্যহীনদের নিয়ে বাড়িতে ওঠে। গেটের 6টি তালা ভেঙে নগদ 5 লাখ টাকা এবং 10 ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় তারা। নিচ্ছি বিরতির পর যা থাকবে। আলাদা সড়ক দুর্ঘটনায় ময়মনসিংহ ও টাঙ্গাইলে 5 জনের মৃত্যু। আবার আমন্ত্রণ 21 দেশের সংবাদে।
আজও চট্টগ্রাম, শেরপুর ও সুনামগঞ্জে ধর্ষণের অভিযোগে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। চট্টগ্রামের বালুয়াদিঘির পূর্বপাড় এলাকায় 10 বছরের শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে বাবা প্রদীপ কুমার বণিককে আটক করেছে পুলিশ। রোববার রাতে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, মা কর্মস্থলে থাকার সুযোগে মেয়েটিকে ধর্ষণ করে প্রদীপ। শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। এদিকে শেরপুরের নকলাই ইটভাটায় এক কিশোরী শ্রমিককে ধর্ষণের অভিযোগে সাব্বির নামে এক শ্রমিককে গ্রেফতার করেছে পুলিশ। সুনামগঞ্জের ছাতকের বনগাঁও উত্তরপাড়ার মসজিদের হুজুরা থানায় কোরআন পড়তে আসা কিশোরীকে ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম শফিকুর রহমানকে আটক করেছে পুলিশ। আলাদা সড়ক দুর্ঘটনায় ময়মনসিংহের ফুলপুর ও টাঙ্গাইলের কালীহাতিতে 5 জন মারা গেছেন, আহত হয়েছেন আরও 3 জন। ময়মনসিংহের ফুলপুরের চাঁদপুর ব্রিজের কাছে ট্রাকের সাথে সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে 3 যাত্রী নিহত হয়, আহত হয় আরও 3 জন। সকাল 10টার দিকে সিএনজি চালিত অটোরিকশার যাত্রীরা ফুলপুর থেকে শেরপুর যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে তাদের সংঘর্ষ হলে ঘটনাস্থলে 3 যাত্রী নিহত হয়। ঘাতক ট্রাক চালককে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে টাঙ্গাইলের কালীহাতিতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেলে 2 আরোহী নিহত হয়েছে। সকাল 6:30টার দিকে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের কালীহাতি উপজেলার কামাখ্যা মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতদের নাম পরিচয় জানা যায়নি। কাউনিয়ার ছেলে আক্তার হোসেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য সচিব নির্বাচিত হওয়ায় রংপুরে আনন্দ শোভাযাত্রা হয়েছে। দুপুরে নগরীতে এই আনন্দ শোভাযাত্রা বের করে নেতাকর্মীরা। এর আগে রংপুর জেলা স্কুল মাঠে বিভিন্ন এলাকা থেকে জাতীয় নাগরিক কমিটির নেতাকর্মীরা সমবেত হয়। পরে সেখানে থেকে তারা আনন্দ শোভাযাত্রা বের করে। সেই সময় বক্তারা আগামী সংসদ নির্বাচনে আক্তার হোসেনকে রংপুর 4 আসনের প্রার্থী হিসেবে তাদের সমর্থন জানান। ম্যাটস ডিএমএফ ইস্যুতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্তের প্রতিবাদ সহ 5 দফা দাবিতে 2 ঘণ্টা কর্মবিরতি পালন করেছে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মিড লেভেল ও ইন্টার্ন চিকিৎসকরা। সকাল 10টা থেকে 12টা পর্যন্ত কর্মস্থলে না গিয়ে তারা এই কর্মসূচি পালন করেন। ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের ডাকে ডাক্তাররা এই কর্মসূচি পালন করছে। সকাল 10টায় হাসপাতালের কাজে যোগ না দিয়ে মূল ফটকের সামনে অবস্থান নেয় আন্দোলনকারীরা। দুপুর 12টা পর্যন্ত সেখানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে তারা। পরে হাসপাতাল এলাকায় ও মেডিকেল কলেজের ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে আন্দোলনকারীরা। তবে কর্মসূচি চলার সময় হাসপাতালে জরুরি চিকিৎসা সেবা চালু থাকে। শেষ করছি 21 দেশের সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ইউপি চেয়ারম্যান লাখ মিয়ার হাজার হাজার কোটি টাকা, রয়েছে বিঘা বিঘা জমি ও আলিশান বাড়ি। মাগুরায় শিশু ধর্ষণ মামলার 4 আসামি রিমান্ডে, আজও দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ। টাঙ্গাইলের সাবেক এমপির বাড়িতে লুটপাট, চাঁদা দাবি করা নারী 4 দিনের রিমান্ডে। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল 21-এর সাথে।